তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। তো আজকে সন্ধ্যা বানাবো। আজকে সন্ধ্যা নাস্তায় চিকেন ফ্রাই ভাজবো। সব কিছু রেডি করেছি, মানে মাংস সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি। আর সব কিছু রেডি করা আছে, এখন শুধু ম্যারিনেট করব। ম্যারিনেট করে একটু রেখে দিব। প্রথমে আর কি লেবু দিয়ে একটু মাখায় রাখবো সুন্দর করে। এই যে চিকেন এখানে আমি কেটে, মানে কাটা ছিল ফ্রিজে, এখানে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছিলাম। তারপরে লেবু কেটে নিয়েছি। এই যে ব্লেন্ডারে মশলা করা হয়ে গিয়েছে। তো সব কিছু রেডি আছে, সব কিছু রেডি করে রেখেছি, এখন শুধু ভাজবো। আর এর আগে আমি চিকেন ফ্রাই অনেকবার বানিয়েছি, ভালো লাগে। আমার ছেলে খুব পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, যার জন্য আবার চিকেন ফ্রাই মানে খাবে বলছিল সন্ধ্যা থেকেই। তো এখন আমি চিকেন ফ্রাই বানাবো। তো পুরো ভিডিওটির সাথেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। আর যারা চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলেন শুরু করি। এখানে আমি আগে লেবু চিপে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, লেবুটা দিলে মানে মাংসর যে একটা, মানে ব্রয়লার মুরগি যেহেতু যে একটা গন্ধ থাকে, গন্ধটা থাকে না, প্লাস স্বাদ অনেক ভালো আসে। তো আমি এখানে হাফের একটু বেশি লেবু, মানে পুরো একটা ইউজ করিনি, একটার একটু কম আছে, দিয়ে দিলাম লেবু চিপে। এটাকে একটু সুন্দর করে মাখায় নিব। আর মাংস কিন্তু ম্যারিনেটের উপরেই মজা হবে। হ্যাঁ, চিকেন ফ্রাইটা যত ম্যারিনেট করবেন তত মজা হবে। এভাবে কিছুক্ষণ রেখে দিব আমি। তো আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। এখানে আমি এই যে মশলা ব্লেন্ড করে নিয়েছি। এখানে জিরা, আদা, রসুন, তারপরে হচ্ছে পেঁয়াজ, দারচিনি আর এলাচ সব কিছু আছে। সব কিছু খুব সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিলাম। সব মশলাই দিয়েছি। এখন আমি এখানে একটু ধনে গুঁড়ো দিচ্ছি। এই যে পরিমাণ মতো একটু ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া পরিমাণ মতো, আপনারা পরিমাণ বুঝে দিবেন। এরপর দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া। মরিচটাও যে যার মতো দিবেন। হ্যাঁ, যার যার মানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আর কি। এরপর আমি এখানে এক মুটকি সয়া সস দিয়ে দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাও যে যার স্বাদ বুঝে দিবেন, একটু বুঝে শুনে লবণটা ব্যবহার করবেন আর কি। তো সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দর করে এটাকে হাতে মাখিয়ে রেখে দিব। মানে যত সুন্দর করে ম্যারিনেট করবেন চিকেন ফ্রাই খেতে কিন্তু তত বেশি মজা হবে। তো ম্যারিনেশনটা একটু সময় নিয়ে করবেন আর কি। তো সুন্দর করে আমি এখানে হাতে মেখে এটা আমি মানে 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দিব। সময় পেলে আপনারা 1 ঘন্টাও রেখে দিতে পারেন। যত বেশি রেখে দেবেন তত মাংসের ভিতরে মশলা প্রবেশ করবে আর কি। তো আমি বেশিক্ষণ না, 20 থেকে 25 মিনিট, না হলে দেখা যাচ্ছে খেতে খেতেই 9টা বেজে যাবে। 20 থেকে 25 মিনিট এইভাবে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তো এটা এখানে মাখানো থাক। এখন আমি আরেকটা জিনিস প্রসেসিং করব। এখানে নিয়ে নিয়েছি একটু আটা আর একটুখানি লবণ, নিয়ে এটাকে সুন্দর করে একটু মাখায় নিচ্ছি আমি। এবার আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এটা আসলে তৈরি করা হচ্ছে, মানে চিকেনটাকে আমি সুন্দর করে এর ভিতরে একটু মাখিয়ে মানে মাখাই নিব। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি, আপনারা বুঝতে পারবেন। তো এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি। পানি অ্যাড করে এটাকে একটু মানে একটু একদম ঘনও না আবার একদম পাতলাও না, একটা গ্রেভি তৈরি করে নিব আর কি। এই যে বন্ধুরা, আমি এখানে জাস্ট আটা, পানি আর একটু লবণ দিয়ে এরকম একটা পাতলা একটা গ্রেভি তৈরি করে নিয়েছি। এটাকে জাস্ট আমি চিকেনটা দিয়ে ডুবাবো আর কি, এই জন্য করেছি। এরপর আরেকটা কাজ বাকি আছে, চলেন এবার সেটা করি। এবার আমি আরেকটা পাত্রে একটু আটা দিয়েছি। আটার মধ্যে আমি এখানে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকেও আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এই যে এইভাবে সুন্দর করে একটু মিক্স করে নেবেন আগে। এবার আমি জাস্ট এইভাবে অল্প অল্প করে পানি দিব এটার মধ্যে, আর এটাকে মানে সুন্দর করে একটু শুকনা শুকনা করে, মানে জাস্ট মানে এরকম হবে আর কি। এই যে এরকম এটা তৈরি করে নিব। এই যে এরকম হবে। একটু একটু করে পানি দিব, এটাকে সুন্দর করে মাখাবো। অল্প অল্প করে পানি দিবেন, বেশি পানি দিলে কিন্তু এটা হবে না। অল্প অল্প করে পানি নিয়ে মাখাই নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমি এটাকে এরকম তৈরি করে নিয়েছি। দেখেই বুঝতে পারতেছেন, মানে চিকেন ফ্রাইয়ের উপরে যেরকম হয় আর কি। এভাবে এটাকে সুন্দর করে তৈরি করে নিলাম। এবার আমার কাজ কিন্তু সব কিছু শেষ। এখন আমি শুধু মানে কিভাবে ভাজবো, ভাজার প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো। এই যে সব কিছু রেডি। এখন আমি চিকেন ফ্রাইগুলো শুধু ডুবাবো আর ভাজবো। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আপনারা সুন্দরভাবে রেসিপিটা এভাবে ট্রাই করলে বাসায় বানিয়ে খেতে পারবেন। এখন আমি একটা কড়াই নামাই নিচ্ছি, এটার মধ্যেই ভাজবো, এটার মধ্যেই চিকেন ফ্রাইটা করব। গ্যাসটা অন করে দিলাম।
বন্ধুরা আমার প্যানটা মানে সরি আমার কড়াইটা গরম হয়ে গেছে। আর একটা জিনিস দেখে, এটা আমি 3-4 দিন আগে চিকেন ফ্রাই করেছিলাম। তো সেই তেলটা আমি সুন্দর করে সেকে তারপরে এখানে আমি রেখে দিয়েছিলাম যে আবার যখন বানাবো ব্যবহার করতে পারবো। তো তেল নষ্ট না করে এভাবে আমি আর কি ছেঁকে তারপর রেখে দিয়েছিলাম। তো এতটুকু তেলে তো আর আমার এই চিকেন ফ্রাই হবে না, তো যার জন্য আমি এখানে আরও তেল দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করি। হ্যাঁ, তেলটা হালকা গরম হলেই হবে। আমি এদিকে এই কাজগুলো শেষ করি। এই যে আমি এখানে ম্যারিনেশন চিকেনটা আবার একটু মেখে নিচ্ছি। এবার এখান থেকে 1 পিস করে চিকেন নিব, আর এই যে গোলাটা করে রেখেছিলাম এর মধ্যে ডোবালাম। ডোবানোর পরে আমি এই যে আরেকটা যেটা করে রাখছি এটার মধ্যে সুন্দর করে মাখাই দিচ্ছি। তা আমি যেভাবে করছি আপনারা বাসায় এইভাবেই ট্রাই করবেন, আশা করছি অনেক ভালো হবে খেতে। আমি কিন্তু বাসায় এইভাবেই চিকেন ফ্রাই বানাই, সরি একটু একদম রেস্টুরেন্টের মতো লাগে। তো এইভাবে করে একটু এইভাবে ঝাড়া দিবেন, তাহলে এই যে উপরের ইটা একদম হচ্ছে আপনার দোকানের মতো আসবে। এভাবে সুন্দর করে এর সঙ্গে মাখায় নিয়ে এবার একটু এভাবে ঝাড়া দিবেন, একদম দেখবেন যে ওরকমই হবে। বিসমিল্লাহ দিয়ে দিচ্ছি। তারপর আরেকটা এরকমভাবে নিলাম, নিয়ে জাস্ট এর ভিতরে দিয়ে একটু এভাবে মাখায় নিচ্ছি, নিয়ে এবারে দিয়ে দিচ্ছি। এভাবে একে একে আমি সবগুলো করে নিব। আমার ভিডিও স্ট্যান্ডটা হচ্ছে খুঁজে পাচ্ছি না, না হলে আপনাদেরকে পুরোটা দেখাতাম। যাই হোক আমি দেখিয়ে দিলাম, আপনারা এইভাবে করে এক এক করে সব দিয়ে তারপরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা আমি এখানে সবগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এখন আমি শুধু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। এখনও কিন্তু অনেকগুলো বাকি আছে। এই যে এগুলো আগে আমি আমার ভেজে আমার ছেলেকে দিয়ে দিব খেতে। আমি আমার চিকেন ফ্রাইটাকে সুন্দর করে নেড়ে চেড়ে উল্টায় দিব। ওই পাশে দেখি হয়েছে কিনা। জি বাবা, আর একটু হবে, এখনও অনেক হয়েছে। হ্যাঁ হয়েছে, যাও। এখন আমি সুন্দর করে এই পাশ উল্টে পাল্টে ভেজে নিব। এটাকে সুন্দর করে লাল লাল করে আপনারা আপনাদের মতো করে ভেজে নেবেন। এই যে আমি দেখেন উল্টাই দিচ্ছি, আর দেখেন একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে। তো আপনারা যারা বাসায় চিকেন ফ্রাই বানাতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ পারেন, আর যারা পারেন না তারা আমার রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। দেখবেন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, আর অনেক মজা হয় এভাবে খেতে। আমি কিন্তু প্রায় আমার হাজব্যান্ড আমার বাচ্চার জন্য এগুলো হচ্ছে বানাই বাসায়, তো অনেক মজা হয়। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আমি এটা উঠানোর পরে আবার দেখাবো যে মানে কীরকম হয়েছে। হ্যাঁ, আগে হচ্ছে ভেজে নিই সুন্দর করে, লাল লাল করে ভেজে তারপরে আপনাদের সাথে আবার শেয়ার করবো ইনশাল্লাহ। আমার চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। এই যে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি আর কি। এই যে ফাইনালি আমার চিকেন ফ্রাই। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখবেন। এটা একদম রেস্টুরেন্টের মতো খেতে হয়। তো আমি অ্যাট ফার্স্ট আমার ছেলেকে দিব। আল্লাহ বাবা, তুমি নেংটু কেন? আল্লাহ কেন নেংটু দেখছি তাই না? না নেংটু দেখছে না, কেউ নেংটু দেখছে না। নাও তুমি নেংটু ঢেকে রেখেছো না। এই যে পুরো খাটের উপরে খেলনা বিছায় কি করছে দেখেন। আর এই নাও তোমার চিকেন ফ্রাই। তা মাম্মি যে বানাই দিলাম, মাম্মিকে একটু থ্যাংক ইউ বলো। টুনটু দেখা যাচ্ছে তো। আচ্ছা দেখছি না। এই যে চিকেন ফ্রাই অনেক সুন্দর ক্রিস্পি হয়েছে, আর অনেক মজাও হবে খেতে ইনশাল্লাহ। আব্বু চিকেন ফ্রাই যে বানাই দিই, তোমার খেতে কেমন লাগে? ভালো লাগে। ঠিক আছে বন্ধুরা, তো এই যে আমার চিকেন ফ্রাই হয়ে গেল, আর এখন বাকি যেগুলো আছে এগুলা হচ্ছে ভেজে ফেলবো আর কি। বন্ধুরা তো আমার চিকেন ফ্রাই বানানো হয়ে গেল। তো রেসিপিটা মানে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা বানাতে পারেন তারা তো পারেনই, আর যারা হচ্ছে পারেন না তারা আমার রেসিপিটা দেখে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।